Do you agree with these 5 pillars of a grandstand against racism to be applied? কয়েক বছর ধরেই ফুটবলে মাথা চাড়া দিয়ে উঠেছে বর্ণবাদ। কিছুদিন আগে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র বর্ণবাদের শিকার হওয়ার পর থেকেই এটিকে থামানোর অনেক পদক্ষেপ নেওয়া হলেও তেমন কোনো সুফল মেলেনি। তাই এবার কঠোর পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ব্যাংককে অনুষ্ঠিত ফিফার কংগ্রেসে বেশ গুরুত্ব পেয়েছে বর্ণবাদ ইস্যু। ফুটবল আইনে বর্ণবাদকে শাস্তিমূলক অপরাধ হিসেবে গণ্য করার কথা ভাবছে ফিফা। এ নিয়ে ফিফার সদস্য দেশগুলোকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে নিয়ম নিষেধাজ্ঞা, মাঠের কার্যকলাপ এবং সম্ভাব্য অপরাধের শাস্তিও। We have defined 5 pillars that we will implement as of today all over the world in all 211 countries in order to defeat once and for all racism. Racism is darkness. And somebody much more wise and intelligent than me once said, if you are in a dark room, don't be afraid, just light a candle. Today, we don't light a candle. We light a big fire that will shine all over the world. এ প্রস্তাবে মাঠে কেউ বর্ণবাদের শিকার হলে খেলোয়াড়রা দুহাতের কবজি আড়াআড়িভাবে উঁচিয়ে রেফারিকে বর্ণবাদের সংকেত দিতে পারবেন। এরপর রেফারি 3 ধাপে এগোতে পারবেন। ফিফার নির্দেশ অনুযায়ী প্রথমে বর্ণবাদী আচরণ বন্ধ করার জন্য বলবেন রেফারি। যতক্ষণ পর্যন্ত বর্ণবাদী আচরণ চলবে ততক্ষণ বন্ধ থাকবে খেলা। পরিস্থিতি বিবেচনায় ম্যাচ পরিত্যক্ত হতে পারে। এমন প্রস্তাবে ফিফার সকল সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান ফিফা বস। We are dealing with it. We are stopping racism now. The fire is starting from Bangkok and covering the entire world. So I'm asking all the member associations of FIFA, do you agree with these 5 pillars of a grandstand against racism to be applied? বর্ণবাদী আচরণ থামাতে সাবেক ফুটবলারদের নিয়ে একটি প্যানেল গঠন করা হবে বলে জানিয়েছে ফিফা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।